এই জিলহজ মাসের আর একটা দিন হলো আরাফার দিন। আরাফার দিনটা কোন দিন, এই হলো সমস্যা, আমাদের মধ্যে ইখতিলাফ। আমাদের বাংলাদেশেও কিছু মানুষ আছে যে না, সৌদি আরবে যেদিন আরাফা হবে সেই দিন বাংলাদেশেও আরাফা। না, সৌদি আরবে যদি যেদিন আরাফার দিন হয় এই দিন যদি বাংলাদেশে আরাফা হয়, তাহলে তো আমাদের আর চাঁদ দেখার কোনো প্রয়োজন নাই, আমাদের চাঁদ দেখার প্রয়োজন নাই। অথচ সহি হাদিস এবং এই হাদিসের উপরে মাসআলা, বিশেষ করে হানেফি মাজহাবের ফতোয়া হলো এবং হানেফি মাজহাবের মাসআলা হলো, এই মাসআলার উপরেই আমল করে আসতেছেন যুগ যুগ ধরে। সেটা হলো আল্লাহ রসুলের হাদিস আছে, আল্লাহ রসুল এরশাদ ফরমান যে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি ফাইন গুম্মি আলাইকুম ফাআকমিলুল আদাদা। অন্যত্র এসেছে ফাআকমিলু ইদ্দাতা শাবানা সালাসিনা। রোজা রাখো চাঁদ দেখে, রোজা ভঙ্গ করো চাঁদ দেখে। যদি শাবানের 29 তারিখ দিনে আকাশ মেঘাচ্ছন্ন থাকে, আকাশ অন্ধকার থাকে, যার কারণে চাঁদ দেখার মতো কোনো ব্যবস্থা থাকে না, চাঁদ দেখা যায় না, তখন আল্লাহ রসুল বলতেছেন তাহলে তোমরা শাবান মাস 30 দিন পূর্ণ করো, এর পরের দিন থেকে তোমরা রোজা রাখো। এই জন্যে আমরা বাংলাদেশে যেদিন চাঁদ দেখব সেই দিন থেকে হিসাব করে যেদিন জিলহজের 9 নম্বর দিন হবে সেই দিনই হলো বাংলাদেশের অবস্থানরত মুসলমানদের জন্যে আরাফা। সৌদিতে থাকুক বা ইউরোপের যে কোনো দেশে থাকুক, বিশ্বের যে কোনো দেশে থাকুক, যে দেশে সে অবস্থান করতেছে সেই দেশে চাঁদ দেখা থেকে হিসাব করে 9 নম্বর দিন যেই দিন হবে সেই দিন হবে আরাফার দিন। এই দিনটাতে বিশেষ আমল হইল, এই দিনে রোজা রাখার মধ্যে অনেক ফায়দা। আমার রসুল ইরশাদ ফরমান সিয়ামু ইয়াউমে আরাফাতা, আরাফার দিনের রোজাটা হলো এমন যে ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আমি আশা করি এটা পূর্বের 1 বছর, পরের 1 বছর, এই 2 বছরের গুনার কাফফারা হয়ে যাবে আরাফার দিনের রোজা। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে যেই দিন আরাফা, এর পূর্বের দিন সৌদি আরবে আরাফা চলে গেছে, তাহলে আমি কি আরাফা থেকে বঞ্চিত হব? আরাফার দিন থেকে না, আমার দেশের যেই দিনে আরাফা হবে সেই দিনেই রোজা রাখলে আমি সমপরিমাণ সওয়াব পাবো। তারপরে যদি ইমানদার যারা, তারা যদি মনে করে যে না আমি সৌদি আরবের আরাফার দিনেও রোজা রাখবো আর বাংলাদেশেরটা যেদিন আছে সেই দিন তো রোজা রাখবোই, অসুবিধা নাই, আপনি জিলহজ মাসের 10টি রোজা একাধারে রাখেন। তখন যদি 1 থেকে আপনি 9 নম্বর রোজা পর্যন্ত, কারণ 10 নম্বর দিনে তো রোজা রাখা যাবে না, 10, 11, 12, 13 এই 60 দিন রোজা রাখা যাবে না জিলহজের। সেহেতু আমি 1 থেকে যদি 9 তারিখ পর্যন্ত রোজা রাখি, তাহলে সৌদি আরবের দিনের আরাফাটাও আমার থেকে ছুটলো না আর আমার দেশের আরাফাতও আর ছুটলো না, উভয়টা পালন হলো। কিন্তু আকীদা থাকতে হবে যে যেই দিন থেকে আমি চাঁদ দেখেছি সেই দিন থেকে 9 নম্বর দিনই হলো আমার প্রকৃত আরাফা। এই আরাফার দিনে আরও কিছু বিশেষ আমল আছে, হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহ রসুল ইরশাদ ফরমান আফদালুদ দুআ ইয়াউম আরাফা। আল্লাহ রসুল ফরমান যত দোয়া তোমরা করবে এই দোয়াগুলোর মধ্যে আরাফার দিনের দোয়াটা হইল সবচেয়ে উত্তম দোয়া। আফদালু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি। আমি এখন যে কথাটা বলবো এই কথাটা এত গুরুত্বপূর্ণ যেটা পূর্বের কোনো নবীর থেকেও সেটা বর্ণিত হয় নাই, তারাও বলেন নেই এরকম গুরুত্বপূর্ণ কথা। কি কথা? কথাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হলো আরাফার দিনে আমরা এরকম আমল করবো। হাজিরিনে কেরাম,